যুব কংগ্রেসের ফাউন্ডেশন দিবসে ইসলামপুরে পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ কর্মসূচি। যুব কংগ্রেসের ফাউন্ডেশন দিবস উপলক্ষে ইসলামপুরে নানা কর্মসূচির আয়োজন করল যুব কংগ্রেস নেতৃত্ব। রবিবার ইসলামপুর বাইপাস বলুঞ্চা এলাকায় ইসলামপুর ব্লক যুব কংগ্রেসের সভাপতি সাহিল রেজার নেতৃত্বে পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের মাইনরিটি সেলের জেলা চেয়ারম্যান মুজিবুর রহমান, মাইনরিটি সেলের ব্লক সভাপতি নৌশাদ অঞ্জুম, কংগ্রেস নেতা পাশরুল আলম, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। যুব কংগ্রেসের ফাউন্ডেশন দিবসকে সামনে রেখেই পরিবেশ রক্ষার বার্তা দিতে এদিন বলঞ্চা এলাকায় প্রায় 250টি চারাগাছ রোপণ করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিয়মিত বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। যুব কংগ্রেস নেতৃত্বের দাবি, সংগঠনের প্রতিষ্ঠা দিবসকেই শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজ এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতার বার্তা দিতে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন। আজকে আমাদের এখানে বৃক্ষরোপণ একটা কর্মসূচি ছিল, কারণ আজকে 1960 সালে 9 আগস্ট আমাদের স্বর্গীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজির একটা আমাদের যুব কংগ্রেস প্রতিষ্ঠা করেন, যেটা আমরা আজও আমরা সড়ক থেকে শুরু করে সংসদ অবধি আমরা দেশের যে সিস্টেমগুলো খারাপ হচ্ছে, যেমন ইনফ্লেশন, তারপরে দেশের যে যা করাপশন যা হচ্ছে, এগুলোর ব্যাপারে আমরা একত্রিত হয়ে আমরা আন্দোলন করছি এবং করব। আর আজকে আমাদের এই দিনটাকে আমরা পালন করার জন্য আজকে আমরা মোটামুটি 150-র মতো বৃক্ষরোপণ করলাম। আমাদের ব্লক কংগ্রেসের যে ব্লক সভাপতি সোহেল রেজার নেতৃত্বে, আমাদের এখানে ডিস্ট্রিক্টের চেয়ারম্যান সাহেবও ছিলেন শেখ মুজিবুর রহমান, তারপরে আমাদের সিনিয়র লিডার কমল কাকু, আরও অনেকে নেতৃত্ব রয়েছেন। আমরা এখানে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি। আমার নাম এমডি আজহার, আমি উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। जो 1960 में इंदिरा गांधी के लीडरशिप में जो ये इसमें किया गया था, आज उसका फाउंडेशन डे है 66 इयर्स का। आज हम लोग ने जिला से जो निर्देश दिया था ट्री प्लांटेशन का, हम लोग आज 200-250 के करीब घास लगाए हैं और हम लोग फ्लैग होस्टिंग भी किए हैं। कौन था जिला का माइनॉरिटी प्रेसिडेंट जनाब मुजीबुर रहमान था, जिला का जनरल सेक्रेटरी अजहर मलिक था और नौशाद भाई था। क्या कहना चाहेंगे इस फाउंडेशन डे के? कहना चाहेंगे यही कि जिस तरह से नरेंद्र मोदी की सरकार देश के हालात को ख़राब करके रखा है, आने वाला टाइम में लोगों के पास एक ही मुद्दा रहेगा अभी कि नरेंद्र मोदी की सरकार को हटाना है और 2029 में राहुल गांधी का सरकार को बनाना है। क्या नाम है? मेरा नाम सोहेल रजा है।